আমাদের ঘরে ঘরে খুব পরিচিত একটা দৃশ্য। বাচ্চা খাবার খাচ্ছে না, তাই তার সামনে মোবাইলে একটা কার্টুন বা ছড়া চালিয়ে দেওয়া হলো। বাচ্চাও গপ গপ খাবার খেয়ে নিল। বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে কোনো তো সমস্যা হচ্ছে না, বাচ্চা খাবার খেয়ে নিচ্ছে। কিন্তু কিছুদিন পরে দেখা গেল বাচ্চা মোবাইল ছাড়া আর খাবার মুখে দিচ্ছে না। অনেক বাবা মাই মনে করেন এখান থেকেই বাচ্চার স্ক্রিনের প্রতি অ্যাডিকশন আসছে, কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে দেখা যায় অনেক ক্ষেত্রে বাবা মা বাচ্চাকে স্ক্রিন থেকে দূরে রাখতে চাইলেও নিজেরা বাচ্চার সামনে প্রচুর পরিমাণে স্ক্রিন ব্যবহার করছেন। বাস্তবতা হলো বাচ্চা কিন্তু যা দেখে তাই শেখে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা একটু রাগ বা জেদ দেখালে তাকে শান্ত করার সহজ উপায় হিসেবে আমরা বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছি। অথচ এখান থেকে বাচ্চা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না শিখে বরং মোবাইল স্ক্রিনের রঙিন দুনিয়ায় আকর্ষিত হয়ে পড়ছে, বা বলা যায় নির্ভরশীল হয়ে পড়ছে। এছাড়াও ফ্ল্যাটবন্দি জীবন, খেলার মাঠের অভাব, সমবয়সী খেলার সঙ্গীর অভাব, এই সব কিছুর মধ্যে বাচ্চার বিনোদনের একমাত্র উপায় হয়ে উঠছে এই রঙিন মোবাইল স্ক্রিন। আজকের এই ডিজিটাল যুগে প্রযুক্তির থেকে দূরে রাখা কোনো বাস্তব সমাধান নয়, বরং আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রযুক্তির সঠিক ও স্বাস্থ্যকর ব্যবহার। চলুন জেনে নিই কিছু কার্যকরী টিপস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর মতে 2.5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য স্ক্রিন টাইম হওয়া উচিত একেবারে 0। 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য স্ক্রিন টাইম হওয়া যেতে পারে দিনে সর্বোচ্চ 1 ঘন্টা, কখনোই তার বেশি নয়। বাচ্চাকে একা ছেড়ে না দিয়ে তার সাথে আপনিও দেখুন যে সে কি দেখছে। তার কার্টুনের চরিত্রগুলো নিয়ে তার সাথে গল্প করুন, তার সাথে বিকেলে হাঁটার অভ্যাস করুন, তার সাথে ছবি আঁকুন, রং করুন, তার একটা বিকল্প আনন্দের ব্যবস্থা করুন। ডাইনিং এবং বেডরুমকে স্ক্রিন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করে দিন। ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা সব ধরনের স্ক্রিন বন্ধ। প্রথম কদিন বাচ্চা কান্নাকাটি করবে, খাবার খেতে চাইবে না, রাগ বা জেদ দেখাবে, কিন্তু আপনি ধৈর্য ধরুন, একটু শান্ত হন। স্ক্রিন ছাড়াতে গিয়ে বাচ্চাকে বকাবকি করবেন, বরং যতটা পারেন বাচ্চার সাথে একটু সময় কাটানোর চেষ্টা করুন। মনে রাখবেন, শৈশবের শ্রেষ্ঠ উপহারই হলো আপনার দেওয়া ওই সময়টা। এর পরেও যদি বাচ্চা চোখে চোখ না রাখে, বারবার ডাকলে সাড়া না দেয়, তাহলে দেরি করবেন না, দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপরেও যদি থেরাপিস্টের প্রয়োজন হয়, তাহলে ইনস্টিটিউট অফ সেভেন সেন্সেস ইন্টিগ্রেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, আমরা রয়েছি বাঁকুড়া স্টেশনের নিকটে, রবীন্দ্র সরণি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিটে। আপনার জন্য শিশুর সার্বিক বিকাশে আমরা রয়েছি আপনার পাশে।